প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, রংপুরের কৃতি সন্তান, আমাদের গর্ব, আমার পিতৃতুল্য, বাংলাদেশের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আলহাজ গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয়। উপবিষ্ট রয়েছেন রংপুরের আরেকজন গুণী মানুষ, রংপুর সিটি কর্পোরেশনের 2 বার নির্বাচিত মেয়র, জাতীয় পার্টির কো চেয়ারম্যান, আমাদের রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি, রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রদ্ধেয় বড় ভাই মোস্তফা ভাই। মঞ্চে উপবিষ্ট রয়েছেন কারমাইকেল কলেজের 2 বারের ভিপি আমাদের শ্রদ্ধেয় চাচা আলাউদ্দিন চাচা, আজমাল হোসেন লেবু ভাই, আমার স্নেহের ছোট ভাই এই 23 নং ওয়ার্ডের কাউন্সিলর লিটন পারভেজ, আমার বড় বোন আমাদের 23, 24, 25-এর কাউন্সিলর আমাদের হাসনা বানু আপা, আমাদের নজরুল্লাহানি ভাই 9 নং ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের রংপুরের অনেক পরিচ্ছন্ন একজন কাউন্সিলর সে সহ, নুরুল ইসলাম পটু, আমাদের হাসানুজ্জামান নাজিম সহ সাফির রহমান সাফি, উপস্থিত অভিভাবক বৃন্দ, টিচার বৃন্দ এবং আমার স্নেহের কোমলময় ছাত্রছাত্রী বৃন্দ, আমার সালাম গ্রহণ করুন। আজকে আমরা এখানে এসেছি আল-হেরা ইনস্টিটিউট একটা অবহেলিত প্রতিষ্ঠান হিসাবে, দীর্ঘ সময় এই 15 বছর অবহেলিত প্রতিষ্ঠান হিসাবে ছিল। এই আল-হেরা ইনস্টিটিউটের অনেক সুনাম রংপুরে ছিল, অনেক সুনাম ছিল, অনেক সুনাম আছে এখনো। এখানকার বাচ্চারা সব ধরনের শিক্ষায় শিক্ষিত হয়, ইসলামিক শিক্ষা থেকে আরম্ভ করে সব ধরনের বাহ্যিক জ্ঞান যেটা একটা মানুষকে পরিপূর্ণ ভাবে দিতে হয় সেটা এখান থেকে সেই বাচ্চারা সেটা অর্জন করে। তা আমাদের সংসদ সদস্য কর্তৃক বরাদ্দকৃত, আমাদের সরকার প্রত্যেকটি সংসদ সদস্যদেরকে বরাদ্দ দিয়ে থাকেন। সেই বরাদ্দ আমাদের সংসদ সদস্য রংপুর সদর 3 আসনের বরাদ্দকৃত সংসদ সদস্যের এই বিল্ডিংটি এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এটা প্রথম তলা হবে, তারপর দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা। তা আমরা রংপুরে যেহেতু এই স্কুলটি দীর্ঘদিন অবহেলিত, 15 বছর অবহেলিত ভাবে কাটিয়েছে, আমার মাননীয় চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় নেতা অবশ্যই আপনাদের যে দাবিগুলো জানিয়েছেন যে আপনাদের বিভিন্ন ফ্যাকাল্টি আপনাদের নাই, সেগুলো আপনার করার জন্য আমরা পরবর্তীতে দ্বিতীয় তলা যখন আপনার বরাদ্দ আসবে বা আমার এমপি মহোদয় যখন বরাদ্দ পাবেন গভর্নমেন্টের কাছ থেকে, তখন আমরা এখানে দ্বিতীয় তলার জন্য আমরা বরাদ্দের ব্যবস্থা মাননীয় সংসদ সদস্যকে বলে করার ব্যবস্থা করব। এবং আমাদের মাননীয় মেয়র সাহেব, আমি যখন 23 নম্বর ওয়ার্ডের সন্তান, আপনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের এই আল-হেরা ইনস্টিটিউটের বাউন্ডারি ওয়াল করে দিবেন, আপনি সব জায়গায় করেছেন। রংপুরে আপনি প্রত্যেকটি প্রতিষ্ঠানে, রংপুরে এমন কোনো মসজিদ মাদ্রাসা নেই, এমন কোনো মন্দির নেই যেখানে আপনার হাতের ছোঁয়া নেই। সেহেতু আমাদের 23 নং ওয়ার্ডকে আপনি সুনজরে দেখবেন এবং এই প্রতিষ্ঠানটির বাউন্ডারি ওয়ালটি করে দেওয়ার জন্য আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি। এই জায়গাটি, এই আল-হেরা স্কুলের জায়গাটি আমাদের 23 নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মাহবুব হাসান সোহেলের দাদা এই জায়গাটি দান করেছিল। এই প্রতিষ্ঠানটি হওয়ার পিছনে সম্পূর্ণ জায়গাটি উনি দান করেছিল এবং আমি দাদার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সামনের যে বিল্ডিংটা রয়েছেন এটা আমাদের মোতাহার হোসেন চৌধুরী করে দিয়েছেন, আমি তারও রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের দুজনকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং সকলকে, এই পৃথিবীর যত মুমিন মুসলমান বান্দাবান্দি ইন্তেকাল করছেন সকলেই যেন আল্লাহ জান্নাত দান করেন। এবং আমি আমার এখানে সন্তান তুল্য বাচ্চাদের দীর্ঘায়ু কামনা করছি। মানুষের মতন মানুষ যেন আল্লাহ পাক তাদের হওয়ার তৌফিক দান করে, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য নেতা GM কাদের জিন্দাবাদ, মোস্তফা ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এরশাদ অমর হোক।